আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। খুবই সিম্পল একটি রেসিপি, একদমই কম উপকরণে এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম বড় সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের চাউলের গুঁড়া, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণের শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, আর আপনাদের কাছে যদি মনে হয় আরও কিছুটা চাউলের গুঁড়া লাগবে দিয়ে দিতে পারেন। তো আমি বোর্ডের উপরে নিয়ে নিলাম ডো। একটা রোলের মতো করার পরে আমি একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এটাকে আমি 4 খণ্ড করে নিলাম। এক খণ্ড বোর্ডের উপরে রেখে আমি বাকিগুলো একটা বাটিতে রেখে দিলাম, আর এটাকে আমি চিকন করে রোল করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এটাকে। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ডিজাইন করে নেব। আমি একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ না হলে আপনারা নাও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি একইভাবে সবগুলো নাস্তা বানাবো। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দুই পাশে খুব ভালো করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, আর এরই মাঝে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তাই ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও অনেক বেশি মজার ছিল, অনেক বেশি ক্রিস্পি হয়। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, এই জন্য এখানে আমি কোনো চিলি ফ্লেক্স দিই নাই। আপনার বড়রা খাওয়ার জন্য হলে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন উপরে, তাহলে আরও অনেক বেশি মজা লাগবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।